মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। পরকালে কোরআনকে নিজের পক্ষে পেতে চাইলে দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই সে দলে। আল্লাহ কবুল করুন। সম্মানিত, শিক্ষা নাই তে কি ছিল? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা এর 38-39 নম্বর আয়াতে বলছেন, ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম ওয়া কিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন। আল্লাহু আকবার। জাদুবিদ্যা, গান, বাদ্য যন্ত্র, নায়িকা, গায়িকা, নর্তকী, এইগুলা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে সে সমাবেশ ঘটাইতো। আর সেখানে যুবক যুবতীরা অন্যরা হাজির হইতো আর বলতো আমরা মন্ত্রীরা যাব, তোমরা কি সবাই আসবা না? আল্লাহু আকবার। তো শিক্ষা উঠাইয়া দিয়া দেছে কি? নাচ গান, কথা বলে না। শিক্ষা উঠাইয়া কি দিয়েছে? নাচ গান দিয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাল ইলমু ফিল ফুসাক, যখন দেখবে ফাসেক পাপিষ্ট লোকেরা যখন দেখবে ইলমের তথা শিক্ষা মন্ত্রণালয় বসে গেছে, তখন মনে রাখবা এটা কিয়ামতের আলামত। ওয়াতুআল্লিমা লিগায়রিদ্দিন, ইসলামী শিক্ষা উঠাইয়া দিয়া ধর্মীয় শিক্ষা বাদে বস্তুবাদী শিক্ষা এবং মানুষের বিপরীত অমানুষ গড়ার বিভিন্ন কারিকুলাম তারা নিয়ে আসবে। মনে রাখবা এমন একটি জাহেল পরিবেশ তখন জাতির মধ্যে তৈরি হয়ে যাবে। ওয়ায়ানজিলু ফিহাল জাহেল, এবং জাহিলিয়াত প্রকাশ পাবে। আচ্ছা, জাহিলিয়াত কত হইছে আর বেশি বলার দরকার আছে? নেতার মৃত্যু, নেতার জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার নেতাকে জাহান্নামে একটা ভালো জায়গায় বসাইয়া দেওয়ার ব্যবস্থা করে দিও। জাহিলিয়াত কোন পর্যায়ে পৌঁছেছে! শুধু তাই না, ওয়া জাহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফু, নায়িকা গায়িকারা রাস্তায় নেমে পড়বে। অসুরিবাতিল খামার, বাদ্যযন্ত্র নিয়ে সেই সময় তোমরা দেখতে পাবে মানুষেরা প্রকাশ্যে মদ পান শুরু করে দিয়েছে। ওয়াল মুলকু বিসিগারিকুম, অশিক্ষিত মূর্খ উশৃঙ্খল যুবকদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যাবে। ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম, বৃদ্ধ মানুষগুলো মিথ্যা সাক্ষ্য দিবে, মিথ্যা রায় দিবে, এবং তারা রাষ্ট্রযন্ত্রের প্রভাবে শেষ পর্যন্ত গুনার কাজে লিপ্ত হয়ে যাবে বৃদ্ধ মানুষেরাও। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অবস্থা যখন হবে, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামার ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, বিভিন্ন নাম হবে, খাইবে মদ, নাম দেবে ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, প্যাথিডিন, হিরোইন, গাঁজা, কিন্তু সব মিলে খাইবে তারা কি খাবে বলেন? মদই খাইবে। বিভিন্ন নামে তারা এই নামগুলা করে করে মাদক দ্রব্যের সয়লাভ তারা বওয়াইয়া দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, এই মহা কঠিন মুহূর্ত থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লাম কিতাবাল্লাহি ওয়াত্তাবি' মা ফিহি, বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়ো, কোরআনের দার্স দাও, কোরআনের মাহফিলে থাকো, কোরআন দিয়ে যারা কথা বলে তাদের সাথে শামিল হয়ে যাও। বলেন আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আমির হামজা ভাই এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরা দাঁড়ানোর কি হইল? তিনিই তো এসে আপনাদের জন্য দাঁড়িয়ে যাবেন। সবাই বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইকে নিরাপত্তার সাথে আসার তৌফিক দিন, বলেন আমিন। এখনই তো সালাতুল মাগরিবের আজান হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের জন্য বসেন 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 সবাই বসেন প্লিজ। কোরআনের সম্মানের দিকে তাকিয়ে, কোরআনের সম্মানের দিকে তাকিয়ে সবাই বসে পড়ুন। সবাই বসুন প্লিজ, সবাই বসুন। প্রিয় ভাইয়েরা আমার,
সম্মানিত ভাইয়েরা, একটু কথা বলে আমি শেষ করি। আপনাদের জন্য আজকে একটি বিশেষ সুসংবাদ আছে, শুনতে রাজি আছেন? আচ্ছা, এই গেল আল্লাহ তাআলার কথা। এবারে আমি আপনাদের জন্য আর 2-3টা আয়াত তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যেই দিন ফেরাউন এই পৃথিবী থেকে বিদায় হলো, সেই দিন আমি আল্লাহ ফেরাউন একলাকে বিদায় করি নাই, সমূলে শেষ করে দিয়েছি। সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 136। আল্লাহ তাআলা বলছেন, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্যবাহিনী যা ছিল সবাইকে সমূলে শেষ করে দিয়েছি। যেই দিন শেষ হয়ে গেছে সেই দিনের পরিবেশটা কেমন ছিল আল্লাহ তাআলা সেটাও বলেছেন, শোনো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। সেই দিন ফিরাউন মারা গেল, এত সৈন্যবাহিনী, এত কিছু মারা গেল, এরপরেও তার রাষ্ট্রের মধ্যে বা খবর শুনে পাশের রাষ্ট্রেরও কেউ কান্দেও নাই, কান্না করার পরিবেশও ছিল না। আরে কথাটা আমার না, আল্লাহ 4000 বছর আগে কেডা কানছে না কান্দে নাই, এদিন না মিষ্টি খাওয়াইছে, এই হিসেব আমাদের আছে? আল্লাহ বলছেন কান্না করে নাই। তার কারণ এই রকম স্বৈর শাসক যারা হয় তারা যেই দিন মরে সেই দিন কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। তাহলে কান্দে না করে এটা কি? আল্লাহ তাআলা কি করেন সেইটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কান্না করে নাই, বরং ফিরাউনের সমূলে ধ্বংসের কথা শুনে সবাই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, মরা সংবাদ শুনে আমরা কি বলি বলেন তো দেখি? কিন্তু ফেরাউন যেদিন মরছে স্বৈর শাসক, সেই দিন সবাই কি বলছে? এটা কি ওই বিরোধী দলের লোকেরা বলাইছিল? বলাইছেন কে? আর মুসার প্রতি যেই মায়া তৈরি হয়েছে সেটা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের যে ছোট্ট কথা থেকে যা আমরা শিখলাম, আপনার কবরে নেতা যাবে না, নেত্রী যাবে না, আপনার কবরে আপনার যেতে হবে, ঠিক কিনা বলেন? অতএব জালেমের সাথে কোনো আপোষ নাই, জালেমের সাথে কোনো ঐক্যমত্য নাই, ঠিক কিনা বলেন? সবাই রাজি? আমরা ঐক্যমত্য হবে আল্লাহর কোরআনের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। শুনুন, পরিবেশ, পরিস্থিতি, অবস্থান যত রকমের প্রতিকূল হোক, ষড়যন্ত্র যতই হোক, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কারণ আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাই, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আপনারা কোরআনকে পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে দলিল বানাবেন? কে কে পক্ষে দলিল বানাবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। পরকালে কোরআনকে নিজের পক্ষে পেতে চাইলে দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই সে দলে। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, একটা চমৎকার একটি আয়োজন আছে, সুন্দর, আপনারা শুনে খুশি হবেন। গত 3 দিন আগে ইমানের গুরুত্বের উপরে আমার একটি আলোচনা ছিল। ওই আলোচনা শুনে একজন বুদ্ধিস্ট